বেরাদার, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা হিজাজ নগরী কুরাইশ গোত্রে মামিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে এসেছিলেন। সেই মাসটা তো আপনারা বুঝে আছেন যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ এসেছেন। শুধু নবী 12 তারিখ এসেছেন এটাই নয়, বরঞ্চ 12 তারিখ আমার বিশ্ব নবী মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরত করেছিলেন। শুধু ওটাই শেষ নয়, বরঞ্চ বিশ্ব নবী আমার 15 থেকে 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছিলেন। 15 থেকে 16 মাসের পরে জোহরের ওয়াক্তে আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন মনে মনে চিন্তা করলেন। বিশ্ব নবী বললেন, আল্লাহ গো, আজ থেকে যদি আমার মুখটা যদি কাবা শরীফের দিকে হয়ে যেত, কিয়ামতের সকাল অবধি আমার উম্মতিদের কিবলা কাবা হয়ে যেত। বিশ্ব নবী আমার যেমন ওনার অন্তরে এটা বিরাজ করতে লাগলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, জিবরাইল জলদি যাও, আমার হাবিবকে বলে দাও, আমার নবীকে বলে দাও, আমি রব্বুল আলামিন বললাম 15 থেকে 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়েছে, আর পড়তে হবে না, আর নবীকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করতে হবে না। বিশ্ব নবীকে বলে দাও, আজকে জোহরের ওয়াক্তে নবীর মুখটা হবে কাবা শরীফের দিকে। তাহলে আমার বিশ্ব নবীর মুখ মুবারক যদি আজকে কাবা শরীফের দিকে হয়ে যায়, তো কিয়ামতের সকাল অবধি আমার হাবিবের উম্মতের কিবলা কাবা শরীফ হয়ে যাবে। মুসলমানের আগো আমি আপনাদেরকে জানাতে চাই, আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যেদিন কাবা শরীফের দিকে সর্বপ্রথম মুখ করে নামাজ পড়েন, সেই দিনটাও ছিল রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ। আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন নূরের নবী আমার দুনিয়া থেকে যখন পর্দা নেন, সেই দিনটাও ছিল রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ। আপনারা বুঝে গেছেন 12 তারিখের মহাব্বত। তবে জেনে রাখেন, আমি আপনাদেরকে প্রশ্ন করেছি, আপনাদের কাছে জানতে চেয়েছি যে নবী এসেছিলেন 570 কিংবা 71 খ্রিস্টাব্দ অনুযায়ী। বিশ্ব নবী আমার ইংরেজি কোন মাসে এসেছিলেন? কারো জানা আছে কি? জানা নাই? থাকলে বলবেন নবী কোন মাসে এসেছেন, সেই মাসটা ইংরেজি কি মাস ছিল? এক জায়গায় বলছি যে আপনার বলতে পারবেন, তো একজন বলছে জি হ্যাঁ বলতে পারবো, বলি বলেন। তো উনি উঠে বলছেন, যদি জানতাম তো আপনাকে আনতাম। বুঝতে পেরেছেন? এরকম লোক থাকে সবাই। মনে রাখেন, আমার বিশ্ব নবী এসেছিলেন যে আরবি মাস তো রবিউল আউয়াল, আর ইংরেজি মাস ছিল এপ্রিল। কি নাম বললাম? কথাটা তো বলবেন না, কি রাখছে? হ্যাঁ, আমি একটু আলাদা বক্তা, নিজে ওয়াজ করি, শ্রোতাদেরকে ওয়াজ করাই। নবী এসেছিলেন কোন মাস? এপ্রিল মাস। আপনার মনে প্রশ্ন জাগবে, এপ্রিলের কয় তারিখ? এপ্রিলের 20 কিংবা 21 তারিখ। বারটা কি ছিল বলে? সোমবার ছিল। ও মুসলমানেরা গো, এই নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আপনি বলবেন, মাওলানা আপনি এপ্রিল মাস বলে চলে গেলেন, কোন বইয়ের কেন হাওয়ালা দিলেন না? কিতাবের নামটা নোট করেন, কিতাবের নাম হলো সিরাতে মুস্তাফা। কিতাবের রাইটারের নাম, মুসান্নিফের নাম আল্লামা আব্দুল মুস্তাফা আজমি আলাইহি রহমা। বড় মুসান্নিফ, যে মুসান্নিফের লেখা কিতাব কেউ কাটতে পারবে না। জননীরা গো,
আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এপ্রিল মাসে জগতে এসেছেন। সেই মাসটা সুবহানাল্লাহ, যেই মাস রবিউল আউয়াল মাস, এই রবিউল আউয়াল চলে গেল, রবিউল সানি চলে এলো। বুঝি এই মাসটাতে, ওই মাসটায় আলোচনা হলো নবীদের মধ্যে যিনি বড়, 1 লাখ মাতান্তরে 2,24,000 পয়গম্বরের সর্দার যিনি, তার আলোচনা হলো। এই মাসটিতে আলোচনা হবে কিয়ামতের সকাল অবধি যত ওলি কুতুব আবদাল আসবেন, প্রতিটি ওলি পীর মুর্শিদের সর্দার যিনি, নাম তার গাউসে আজম, যাকে লোকে হযরতে আব্দুল কাদের জিলানী গিলানী হাসানি হুসাইনি বলে জানেন, ওই বড় পীরের আলোচনা হবে। মুসলমানের আগো, তবে আমি আপনাদেরকে বলি, আমার বিশ্ব নবীর জীবনী নয়, মাত্র একটু আপনাকে ইশারা করব। নবী কার নাম? নবী মুস্তাফার পাওয়ার আল্লাহ কত দিয়েছেন? এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে হালিমা সাদিয়া যখন আনতে যান, তার আগে কয়েকটা কথা বলেছিল। হযরতে হালিমা সাদিয়া বলেছিলেন, আমি বড় গরিব দুঃখিনী, আমি বড় অভাবিনী, আমার বাড়িতে একবেলা খাবার হতো তো 2 বেলা খাবার হতো না। আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো, মক্কা মুকাররমাতে এই বছর অনেক বাচ্চা এসেছে, একটা বাচ্চা নিয়ে আসবো গা। ওই বাচ্চাটা যদি আনতে পারি তো বাচ্চাকে লালিত পালিত করার দরুন যে টাকাটা পাবো, ওই টাকা পেলে খাবার ক্রয় করে আমিও খাবো, আপনিও খাবেন, ছেলে মেয়েরা খাবে, তাহলে আমাদের সংসারটা সুবহানাল্লাহ আল্লাহর রহমতে টুকটুক করে চলবে। স্বামী বলল, বিবি গো, তুমি তো নিজের ছেলেকে দুধ পান করাতে পারো না, তো পরের ছেলে এনে কেমনে দুধ পান করাবে? কি নেককার স্বামী! সেই সমাজে সুবহানাল্লাহ জাহেলিয়াতের যুগে কত সত্যবাদী স্বামী। হযরতে হারিস বললেন, বিবি নিজের ছেলেকে তো দেখভাল ভালো করতে পারো না, তো পরের ছেলে এনে কি ঝামেলায় পড়বে? বলল, জি না, চলেন যাই। যাচ্ছি করতে করতে উনি রাতের বেলায় ঘুমিয়ে আছেন। ওনার একটা মেয়ে, যার নাম হলো সাইমা, যাকে বাংলায় সীমা বলা হয়, ওই সীমা বেটিটা রাতের বেলাতে জোরে জোরে খিদার তাড়নায় কান্না করছে। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। ও মুসলমানেরা, সীমা রাতের বেলায় কান্না করে। হযরতে হালিমা সাদিয়া বলছেন, বেটি রে, জোরে জোরে কাঁদিস না রে মা, আস্তে আস্তে কাঁদো, কারণ তোমার কান্না যদি অন্য কোনো ছেলেরা শুনে নেয়, অন্য কোনো মেয়েরা যদি শুনে নেয়, বেটি সীমা, তো তারাও যে নিদ্রা থেকে জেগে যাবে, তাদেরও যে ঘুম ভেঙে যাবে। আর আমি তোমার মা খাবারের কোনো ব্যবস্থা করতে পারিনি যে তোমাদের সামনে পেশ করব, তার জন্য আমি তোমাকে বলছি, বেটি আস্তে কাঁদো, যাতে কেউ না উঠে, কেউ না জাগে। জননীরা গো, কথাবার্তা হয়ে গেল। হযরতে হালিমা সাদিয়া বললেন, রাত চলে গেল। এইভাবে অভাব অটনে আমার রাত চলে যায়। তবে কে যেন আমার কানে বারবার একটা কথা বলে, হালিমা, ও গো হালিমা সাদিয়া, যদি তুমি পারো মক্কা মুকাররমা যেতে, মক্কা মুকাররমাতে একটা বাচ্চা আগমন হয়েছে, সেই বাচ্চাটাকে যদি আনতে পারো হালিমা, ওই বাচ্চাটাকে যদি তুমি আনতে পারো, তো জেনে রেখে দাও, ওই বাচ্চাটাকে তুমি নিয়ে এলে পরে লাভবান হবে, অভাব দূর হবে। হালিমা, তুমি দেরি করো না। এই বলে হযরতে হালিমা বহু কিছু করার শেষে জননী হঠাৎ করে একদিন হযরতে হালিমা সাদিয়া বলতে লাগলেন, আমি রাতের বেলাতে মক্কা মুকাররমা যাওয়ার আগে রাত্রিতে আমি হালিমা সাদিয়া স্বপ্ন যোগে দেখতে লাগলাম,
আমি মাঠ ময়দানে চলে গেছি, মরুভূমিতে চলে গেছি, দৌড়াদৌড়ি করছি। হঠাৎ করে দেখলাম আমাকে বড় পিপাসা লেগেছে, পানির তাড়নায় আমি পানি করে ছোটাছুটি করছি। কোথায় পানি পাবো? আল আতাসাহায় পানি, কই পানি করে যখন দৌড়াদৌড়ি করি, সামনে দিকে একটা নদী দেখতে পেলাম। আমি হালিমা সাদিয়া এক পাক করে নদীতে নামলাম। আর নদীতে নেমে আমি হালিমা দুই হাতে এক চুল্লু পানি উঠালাম, দুই হাতে এক চুল্লু পানি তুললাম। আর পানিটা তোলার পরে আমি পানিটা পান করব বলে মুখের কাছে নিয়ে গেছি। একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেটা নুরানিময় চেহারা, ছেলেটা এক পা করে আমার কাছে এসে আমার হাতটা ধরে নিয়ে বলল, মা পানি তুমি কি করবা? বলে পানি আমি পান করব। আচ্ছা, পানি পান করবা? বললে হ্যাঁ। বাচ্চা বললে, হালিমা মা, ও হালিমা সাদিয়া, তোমাকে পানি পান করতে হবে না গো। এই বলে হাতটাকে ধরে নিলেন। তুমি পানি পান করে তোমার পিপাসা দূর হবে। আর আমি তোমাকে একটা কথা বলছি, শুনে নাও হালিমা। আগামীকাল সকাল বেলাতে মক্কা মুকাররমা চলে যাবে। মক্কা মুকাররমাতে একটা বাচ্চা এসেছে। সেই বাচ্চাটাকে যদি তুমি আনতে পারো হালিমা, তো তোমার পানিরও পিপাসা মিটে যাবে, দিলেরও পিপাসা মিটে যাবে। হালিমা, তোমার পানিরও পিপাসা মিটবে, দিলেরও পিপাসা মিটবে, ভেঙে যাওয়া নসিব তোমার চমকে যাবে। ও গো হালিমা সাদিয়া, ঘরে রুজি রোজগারে বরকত হবে, আর অভাব অটন থাকবে না, জলদি তুমি চলে যাবে। আলতাফুর নামে একজন 50 টাকা দান করেছেন। ও জননীরা আছেন, আমি আপনাদেরকে বলি, ও মুসলমানেরা গো, আমি আপনাদেরকে জানাতে চাই, হালিমা সাদিয়া বললেন, আমার হাতটা ধরেছিল, হঠাৎ করে দেখা গেল বেশ কিছুক্ষণ পরে সুবহানাল্লাহ আমার হাতের তলাতে জোরে একটা থাবা মেরে বলল, পানি পান করতে হবে না বলে হাতের তলাতে থাবা দিল। আর আমার হাতের পানি পানিতে পড়ে গেল। পানি যখন পড়ে গেল, তখন কি হলো? আমি হালিমা চিন্তা করতে লাগলাম, হলো তো হলো কি স্বপ্ন দেখলাম আমি? স্বপ্ন দেখে তো শেষ নয়, দেরি করব না গো। এত সুন্দর ছেলে, ছেলেটাকে দেখেও কোলে নিতে পেলাম না, ছেলেটাকে দেখলে চুমা দিতে পেলাম না। কথাবার্তা বলে হালিমা সাদিয়া সকাল বেলায় হযরতে হালিমা সাদিয়া বিছানা থেকে উঠে গেল। আর বিছানা থেকে উঠে স্বামীকে নিয়ে সুবহানাল্লাহ পাড়া প্রতিবেশীকে পূর্বে বলে রেখেছিল, সবারির আগে মক্কা মুকাররমায় দুর্বল সবারি নিয়ে চলে গেল। হালিমা সাদিয়া সবারির আগে মক্কা মুকাররমায় গেল, কিন্তু সবারির পিছে পৌঁছে গেল। সমস্ত তাই বাচ্চা নিয়ে চলে আসছে। আমি সংক্ষিপ্ত আকারে শুধু আপনাকে সারাংশটা বলতে চাই। হালিমা সাদিয়া বলছেন, আমি মক্কা মুকাররমা খেজুরের বাগানে পৌঁছলাম, মহিলাদের দিকে দেখতে লাগলাম। আর মহিলাদেরকে দেখতেছি তারা যেন বাচ্চা নিয়ে হাজির। বলল, বুবুরে তোমরা বাচ্চা নিয়ে চলে এসেছো? বললে হ্যাঁ। তোমরা বাচ্চা নিয়ে এসেছো? বললে হ্যাঁ। বলে আর বাচ্চা নাই? বলে হালিমা সাদিয়া একটা বাচ্চা আছে, যদি আনতে পারো তো সেই বাচ্চাটা আনোগা, কিন্তু ইয়েতিম বাচ্চা বলে আমরা নেইনি, আমরা কেউ বাচ্চাটাকে নেইনি। কিন্তু আপনি জেনে রাখবেন, আমার বিশ্ব নবীকে ইয়েতিম বলে নেইনি, এটা কিন্তু ভুল ব্যাখ্যা। নবীকে ইয়েতিম বলে নেইনি নয়,
বরঞ্চ নবী মুস্তাফারই আমার এদেরকে চয়েস ছিল না, নবীরই পছন্দ ছিল না এদেরকে। কারণ নবীর যাকে চয়েস, তিনি রাস্তায় আসছেন, নবীর যাকে চয়েস তিনি রাস্তায় বেরাদার, আমি আপনাদেরকে জানাতে চাই জননীরা গো, হযরতে হালিমা সাদিয়াকে নবীর চয়েস। হালিমা সাদিয়া রাস্তা ধরে এসে কাবা শরীফের দেওয়াল ধরে কান্না করতে লাগলো। কাবার শরীফের ভিতরে একজন বয়স্ক ব্যক্তি, কাবার মুতাল্লি সাজ্জাদা নাসিন, যার নাম হযরতে আব্দুল মুত্তালিব, বললে মা তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তায়েফে নগর। নাম কি তোমার? বলে হালিমা সাদিয়া। স্বামীর নাম কি? না তো হারিস। বললে মা কানতে হবে না, বাচ্চা নিবি? বললে হ্যাঁ। আয় আয় আমার সঙ্গে আয়, আয় রে আয় আমার সঙ্গে আয়, আমি তোকে বাচ্চা দেব। ও মুসলমানের আগে হযরতে হালিমা সাদিয়াকে হযরতে আব্দুল মুত্তালিব নিয়ে চলে গেলেন। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হালিমা সাদিয়া হাজির হয়ে গেলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা কোলে নিয়ে বসে আছেন। হযরতে হালিমা সাদিয়ার আওয়াজ পাওয়া মাত্র নবী মায়ের কোলে হিলাদোলা করতে লেগেছেন। জননীরা গো, বিশ্ব নবীর চয়েস দুধ মা চলে এসেছেন। আব্দুল মুত্তালিব বললেন মা আমিনা গো, এই দেখো তোমার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য আমি দায় নিয়ে এসেছি। দায় যখন সামনে চলে গেল, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সুবহানাল্লাহ কোলে জান্নাতি চাদরে বাচ্চাটা ঢাকা আছে। হযরতে মা আমিনা বললেন বোন বাচ্চাটা কি নিবা? বলে বাবু বাচ্চা আমি নিব, কিন্তু বাচ্চার একটু চেহারাটা দেখান, বড় আশা নিয়ে এসেছি। আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিনের পবিত্র চেহারা মোবারকের পর্দাকে যখন তুলে দিয়েছেন, পর্দাকে যখন তুলে দেওয়া হইল, আর পর্দাকে তুলে দেওয়া মাত্র সুবহানাল্লাহ হযরতে হালিমা সাদিয়া বিশ্ব নবীর চেহারাখানা দেখে আসমানের দিকে মুখ করে বেশ কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেল। হযরতে হালিমা সাদিয়া বললেন বহুক্ষণ পরে আমি নামতে মাথা করে হাত বাড়ালাম, আসমান থেকে মাথাটিকে নিচু করে হাত দুটো বাড়িয়ে দিয়ে বলতে লাগলেন, হাত দুটো বাড়িয়ে দিয়ে বলতে লাগলেন ওগো আমিনা দাও আমাকে বাচ্চা দাও। বলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাচ্চা আমাকে দাও। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বলে হালিমা গো বাচ্চা আমি তোমাকে দেব, তবে একটা কথা শোনো, বাচ্চা দেওয়ার আগে বাচ্চার চেহারা দেখে আসমানের দিকে যে তুমি দৃষ্টি করলা, বহুক্ষণ ধরে আসমানের দিকে তাকিয়ে থাকলা, একবার বলো গো আসমানের দিকে তাকিয়ে তুমি কি চিন্তা করছিলা? হযরতে হালিমা সাদিয়া বললেন বোন আমি অন্য কিছু চিন্তা করিনি। মক্কা মুকাররমা আসার আগে রাত্রিতে, রাতের বেলায় বাড়িতে শুয়েছিলাম, বিছানাতে স্বপ্নে যোগে এক জিনিস দেখেছিলাম। সেটা কি জানো? সেটা হলো এইটি যে আমি স্বপ্ন যোগে পানির পিপাসার তাড়নাতে দৌড়াদৌড়ি করতে করতে একটা নদীতে নেমে আমি দুই হাতে পানি তুলেছিলাম। একটা বাচ্চা ধরে গিয়ে আমার হাতটা ধরে বলেছিল মা হালিমা সাদিয়া পানি পান করতে হবে না, দিলেরও পিপাসা মিটে যাবে, তোমার মনেরও পিপাসা মিটে যাবে, পানিরও পিপাসা মিটে যাবে, ভেঙে যাওয়া নসিব চমকে যাবে। হালিমা গো এ পানি পান করে লাভ নাই, কালকে মক্কা মুকাররমা চলে যাবে। ওনার কথাটা শুনে মক্কা মুকাররমাতে চলে এসেছি। সুবহানাল্লাহ। তিনি বললেন বোন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি মক্কা মুকাররমাতে এসে আপনার কোলে যে চেহারা মোবারক খানা
দেখতেছি, আমি যখন স্বপ্ন যোগে আমার যে হাতের পানি একটা বাচ্চা ছেলে ফেলে দিয়েছিল, সেই দিন হাতের পানিটা যে ছেলে ফেলে দিয়েছিল, সেই চেহারা আপনার কোলে বসে আছে, চেহারা আমার মন বলছে একই চেহারা। অর্থাৎ গোপন আমি না, আপনার কোলে যেদিন এই মোস্তফা ছিলেন, কিন্তু আমার পানি হাতের ফেলতে মন বলছে ইনি গেছিলেন। ও জননী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছেন। হে নবী, পা মোবারক থেকে মস্তক মোবারক পর্যন্ত শুধু রহমতিহি রহমত। আপনি জানেন হযরতে হালিমা সাদিয়া বলতে লাগলেন, আমি আমার মুস্তাফাকে কোলে যখন নিলাম, যখনই স্পর্শ করলাম, যখনই ছোঁয়া নিলাম, আমার যে অনেক দিন থেকে ভোগ পিপাসা লেগেছিল, বিশ্ব নবীর চেহারা দেখা মাত্র আমার ভোগ পিপাসা মিটে গেল। শুধু সেটাই শেষ নয়, বাবুল শেখ 500 টাকা, বোরাকুলি সাদেকা 100 টাকা। সুবহানাল্লাহ, যারা দিচ্ছেন দেন, আপনারা দানি মানুষ আমি বুঝে গেছি। না চাইলেই দান শুরু করে দিয়েছেন, না চাইতে। হযরতে হালিমা সাদিয়া বলেছিলেন, বাচ্চাকে নিয়ে যখন আমি চলে গেছিলাম, আমার স্বামী দেখে আমাকে বলেছিল, আজকে একটা কথা বলবো বাপ, মনে রাখিয়েন, আমার বিশ্ব নবীকে হালিমা সাদিয়া পাওয়ার পরে ডান স্থানে লাগিয়েছিলেন, নবী আমার ডান দিককার স্থান পান করেছিলেন। যখন ডান দিক থেকে বাম দিকে লাগালেন, তো বাম দিককার দুধটা পান করলেন না। একবার লাগালেন, দুইবার লাগালেন, তিনবার লাগালেন, নবী আমার মুখটা টেনে নিলেন। হালিমা চিন্তায় পড়ে গেলেন, বাম দিককার স্থানটাকে কেউ নষ্ট করে দিয়েছে নাকি, বাম দিককার স্থানটাকে কেউ নষ্ট করেছে নাকি। না তো না গোটা কে যেন বললো, হালিমা সাদিয়া শোনো, তোমার নসিব ভালো যে বাচ্চা পেয়েছো, আদিল ইনসাফি বাচ্চা। ওগো হালিমা, তুমি জিনাকে পেয়েছো ইনি রহমাতাল লিল আলামিন। ওগো হালিমা শোনো, ডান দিককার স্থানটা ইনি পান করেছে, আর বাম দিককারটা দুধ ভাইয়ের জন্য বাকি রেখে দিয়েছে। এত বড় ইনসাফি নবী, এত বড় হালালি হক নবী। জননী গো, আপনি আমি হইলে পরে আমাদেরও মা বোন আছে অনেকের, সুবহানাল্লাহ, অনেক মহিলার জামা বাচ্চা আছে, একই সঙ্গে দুটো বাচ্চা হয়েছে, কিন্তু এরকম বাচ্চা মিলবে না যে আমি ডান দিকটা পান করব, তুমি বাম দিকটা পান করবা। জননী গো, আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন একটা নিজে পান করলেন, আর দুধ ভাইয়ের জন্য আর একটা বাকি রেখে দিলেন। একবার বলেন, এর নবী রহমাতাল লিল আলামিনের মতো কি জগতে কোনো ব্যক্তি হবে? এখন যদি দুনিয়াতে কেউ বলে নবী আমাদের মতো, সে ঠিক বলবে না ভুল বলবে? ভুল। কারণ আপনি বাজার থেকে দুটো রসগোল্লা এনেছেন মিষ্টি কিনে, দুটো ছেলে আছে আপনার, মিষ্টি দুটো বিবিকে দিলেন, যে ছেলে দুটো স্কুল থেকে আসবে বা বাইরে খেলতে গেছে, খেলে আসবে তো দিবা। মিষ্টি দুটো বিবিকে দিলেন, বিবি ঘরে নিয়ে রাখলো, আপনি মাঠে ঘাটে কাজে কামে চলে গেলেন, ছেলে আপনাকে দেখে নিয়ে দৌড়ে বাড়ি চলে এসেছে, মা আব্বা কি নিয়ে এসেছে গো, এই বলে ছেলে আপনার ঘরে ঢুকে গেল। ঘরে যেমনই প্রবেশ করলো, মায়ের দিমাগে খেললো যে প্লেটে দুটো রসগোল্লা মিষ্টি রেখে দিয়েছি, তো দেখলেই প্লেটের মিষ্টিগুলো খাবে। মা কি এনেছে বলে ঘরে প্রবেশ করেছে বাচ্চা, আর প্রবেশ করে এদিক ওদিক খুঁজতে খুঁজতে রসগোল্লা দুটো পেয়ে নিয়েছে। ও খাবে না রাখবে? কথা বলেন, আপনারা রেখেছিলেন কি? যখন ছোট ছিলেন আপনারা কমপ্লিট করে দিয়েছিলেন। মা বলছে, বেটা তোমার ছোট ভাইয়ের লেগে একটা রাখিও, একটা তুমি খেয়েও। তখন দুটাই কমপ্লিট করে দিই, প্লেটে মুখ দিয়ে সেরা টানছে, বলছে দুটাই খেলিয়েছি জি, তোর হুঁশ না?
ছোট ভাই আছে একটা, ওকে দিতে হবে। এই ছেলেটা বা এইরকম ছেলে কিছু বড় হয়ে বলছে নবীরও বাপ ছিল, আমারও বাপ আছে, নবীরও মা ছিল, আমারও মা আছে, নবীরও দাদু ছিল, আমারও দাদু আছে, শুধুমাত্র ওর উপরে কোরআনটা নাজিল হয়েছে আর আমাদের উপরে কোরআনটা নাজিল হয়নি। তো আমি বলবো যদি তাই হয় তো নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে, তোমার উপরে এখন বর্ণ পরিচয় নাজিল করে দিলাম। বর্ণ পরিচয় নাজিল হোক। আমি আপনাদেরকে বুঝাতে চাই বিশ্ব নবীর মতো কেউ নয়, আর নবীও কারো মতো নয়। এ রহমাত লিল আলামিন কেমন নবী দেখেন, হযরত হালিমা সাদিয়া নিয়ে চলছে। এই দুটো মিষ্টি ভাইকে ফাঁকি দেওয়া ছেলেটা খেয়ে যদি নবীকে আমাদের মতো বলে তো কোনখানে মারবে নাকে? নিজেকে মার্ক করে নিতে হবে। আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল লিল আলামিনকে নিয়ে হালিমা সাদিয়া চলে গেলেন। হালিমা সাদিয়ার স্বামী হযরত হারিস বললেন, বিবি গো, বাচ্চা আনতে এসে মন ভরে প্রাণ ভরে খাবার খেয়ে জস্তে হোকে তাজা করে নিয়ে যাও। বলে হুজুর গো, আমি বাচ্চা আনতে এসে এক গ্লাস পানিও খাইনি, কোনদিন আপনাকে আমি ফাঁকি দিয়ে এক গ্লাস পানি খাইনি, আজও খাইনি। বলল বিবি, যদি পানিও খাওনি তো চেহারার কেন পরিবর্তন, দেহর কেন পরিবর্তন? বলে হুজুর গো, আমার আকা বাদশা গো, আমি এমনই বাচ্চা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এমনই বাচ্চা পেয়ে গেছি। এ বাচ্চাকে যদি আপনি দেখেন, আপনিও যদি তাকে দৃষ্টি দিয়ে দেখলেন, এ বাচ্চার চেহারা মোবারক কানা যদি আপনিও দেখেন, আমার মন বলছে আপনারা ভক্তি পিপাসা মিটে যাবে। হালিমা সাদিয়ার স্বামী হযরত হারিস বাচ্চাকে দেখে ভক্তি পিপাসা মিটিয়ে নিয়ে বলল, বিবি গো, সবারই দুর্বল, চলো জলদি চলে যাব, দেরি করা যাবে না, দেরি করব না, কারণ সবারই পিছে পড়ে গেছি মুসলমানের আগো। হালিমা সাদিয়া বলল, ওগো আমার স্বামী, ওগো আমার আকা, ওগো আমার বাদশাহ, চিন্তা করবেন না, সবারই আগে বেরিয়েছিলাম, সবারই পিছে পৌঁছেছি, এবার সবারই পিছে বের হব আর সবারই আগে পৌঁছে যাব। বাপজিরা, ভাইরা, মা বোনেরা, হযরত হালিমা সাদিয়া বললেন, পিছে বের হয়ে আগে যাব। কারণ তখনই কবি মোহাম্মতে বলতে লাগলো, আশিকে নবী কলমের ডগে স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ করলেন আর বলতেছেন, আর লিখছেন কি, মা হালিমার দুর্বল ওঠে হয় নবী যখন সওয়ার, মা হালিমার দুর্বল ওঠে হয় নবী যখন সওয়ার, মা হালিমার দুর্বল ওঠে হয় নবী যখন সওয়ার। ইয়া তো শক্তি, ইয়া তো শক্তি পহলে से ওঠা, তো শক্তি পহলে से ওঠ, চল সবার উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মোহাম্মতে বলেন ইয়া রাসূলুল্লাহ। নহরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে, নহরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। দয়ার নবী নূরের ছবি, দয়ার নবী নূরের ছবি এলো আমিনার কোলে, নহরি ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে। আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে, আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে।
সেই দুধেতে সেই দুধেতে নবীর বরকতে সেই দুধেতে নবীর বরকতে 70 সাহাবার পেট ভরে জোরে বলেন একটু মোহব্বতে বলে সুবহানাল্লাহ। আজকের সভার সভাপতি হুজুর জিম্মেদার যোগ্য বিজ্ঞ আলেমে দ্বীন সুবহানাল্লাহ, তিনি স্টেজে জিম্মেদারের সহিত বসে আছেন। আমার পরে প্রধান বক্তা হিসাবে হযরত আল্লামা মাওলানা মতিউর রহমান সাহেব তিনি অপেক্ষা করছেন। বেরাদারান ইসলাম, আর যে সমস্ত বাপ ভাই মা বোনেরা এখনো বসেননি, দুর্ভাগ্যের বিষয় আপনারা এসে প্যান্ডেল জমকে বসেন, কারণ এ সভা আমার আকা মুস্তাফা সুবহানাল্লাহ। আর আপনারা যে জলসা দিয়েছেন এর উন্নতি কল্পে হলো ঈদগাহ। ঈদগাহ মানে কি বলেন তো? আচ্ছা, এটাই আলহামদুলিল্লাহ, এটা ঈদগাহ। ঈদগাহ মানে কি? খুশির ময়দান, খুশির জায়গা, ময়দান। তো এই ঈদকে পেয়েছেন জশ্নে ঈদের কারণে, জোরে বলুন জশ্ন মানে খুশি, ঈদ মানে খুশি, খুশি হি খুশি। নবীর আগমনকে দিনকে বলা হয় জশ্নে ঈদে মিলাদুন নবী। তাহলে নবীর আগমন হচ্ছে জশ্নে ঈদ, ডবল খুশি। এটা হলো একবার খুশি, ওটা দুবার খুশি। এক খুশি দুই খুশি বলার উদ্দেশ্য, বড় ভাগ্যবান ব্যক্তি আপনারা। কিছু না হলেও কিয়ামতে বলতে পারবেন রব্বুল আলামিন জীবনে কিছু করতে পারিনি, তবে খালিকে কায়নাত ঈদগাহ ময়দানের উন্নতির জন্য সুবহানাল্লাহ আমরা বৎসরে ধারাকাঠিতে গ্রামের প্রত্যেকটি মুমিন মুসলমান একত্রিত হয়ে তোমার হাবিবের উপর মোহাব্বতে জলসা দিয়েছিলাম। কারণ জশ্নে ঈদে মিলাদুন নবীর সুবহানাল্লাহ কারণে ঈদগাহ পেয়েছিলাম। আর ঈদগাহ ক্রয় করে, ঈদগাহতে সুবহানাল্লাহ ক্রয় করে ঈদগাহের জন্য সবাই মিলে একত্রিত হয়ে ব্যক্তি যে যেমন সে তেমন দান করেছিলাম। আমি আপনাকে ইমানি দৃষ্টিতে বলবো, নিয়ত যদি সঠিক থাকে, দান যদি আপনার আসল জায়গায় পড়ে, ফাজনাহি তো কাল সহি কিয়ামতের দিন এই ঈদগাহের দানের কারণে আপনার জান্নাতের রাস্তা পরিষ্কার হয়ে যেতে পারে মুসলমান। কারণ আমরা সবাই উম্মত হলাম রহমাত লিল আলামিনের। বলেন, এই আজিজুলের ছেলে যে আজিজুল মারা গেছে, তার 2 সন্তানকে স্টেজে আমি ডাকছি, আপনারা তাড়াতাড়ি আসুন। সুবহানাল্লাহ। আমি পড়ছিলাম কবি গজল, লম্বা লম্বা বলবো না, যেখানে যে লাইনটা দরকার একটু পড়বো, কারণ গজল যদি বেশি হয় তো বক্তব্য কম হবে। জোরে বলেন তো সুবহানাল্লাহ, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে। বক্তব্যতে শুনেছেন এক পেয়ালা বা এক গ্লাস দুধে আবু হুরায়রা বর্ণনা করেন যে বিশ্বনবী 70টা সাহাবাকে পান করিয়েছেন, তো গ্লাসের দুধ গ্লাসেই ছিল। জোরে বলুন, পেয়ালার দুধ পেয়ালাতেই ছিল, এক ফোঁটা কমেনি। তো সেটাকে নিয়ে কবি বলছে, আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে। আবু হুরায়রা চিন্তা করেন এক পিয়ালা দুধ নিয়ে। সেই দুধেতে সেই দুধেতে নবীর বরকতে, সেই দুধেতে নবীর বরকতে 70 সাহাবার পেট ভরে।
নহর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে দয়ার নাবি নূরের ছবি দয়ার নাবি নূরের ছবি এলো মিনার ঘরে নহর ঝরনা ঝরছে দেখো এ জগত মাঝারে তুমি দাতা তুমি মালিক তুমি শফায়াতের কন্ডারে তুমি দাতা তুমি মালিক তুমি শফায়াতের কন্ডারে তাই তো তোমায় আল্লাহ তাআলা তাই তো তোমার আল্লাহ তাআলা পাঠাইলেন রহমত করে নহর ঝরনা ঝরছে দেখো এই জগত মাঝারে আল্লাহুম্মা একটু জোরে জোরে পড়েন সাল্লাল্লাহু আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপজিরা ভাইরা আমার মা বোনেরা এ রহমাতাল লিল আলামিন আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। জননী যে নবী মুস্তাফাকে সাহাবায়ে کرام মহব্বত করেছিলেন, আজকে আমি আপনাকে বলতে চাই আমার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীকে এত মহব্বত করেছিলেন, এত মহব্বত করেছিলেন, যার জন্য আমার বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেছিলেন। জননীরা আপনারা জানেন আমার বিশ্ব নবী বলেছিলেন আমার আবু বকর আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজন খলিফা, দুজন সাহাবী, একজন ইন্তেকাল করবে, একজন শহীদ বরণ করবে, একজন সিদ্দিক, একজন শহীদ। সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তির যখন ইন্তেকাল হবে তখন তোমরা একটা কাজ করবে, তোমরা গোসল পানি দিয়ে কাফন পরিধান করিয়ে দিয়ে খাটলিতে চাপিয়ে খাটলিটা আমার রওজা শরীফের সামনে রেখে দিও। আমি রহমাতাল লিল আলামিন আমি যে জায়গাতে তাদের কবর দিতে বলবো, যে জায়গাতে তাদেরকে দফন করতে বলবো, সেই জায়গাতে দফন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হায়াতুন নবী, জিন্দা নবী। আপনি বলবেন মাওলানা কারণটা কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বিশ্ব নবী আমার কোলে মাথা দিয়ে আরাম করছেন। পূর্ণিমা রাত্রিতে আমার বিশ্ব নবী আমার কোলে মাথা দিয়ে আছেন। আমি নবী মুস্তাফার নূরানী চেহারা দেখছি। আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর নূরানী চেহারাগুলো দেখছি। আর একবার আসমানের দিকে দৃষ্টি দিচ্ছি, আসমানের তারকাগুলো দেখছি, আসমানের তারকাগুলো দেখি, একবার নবীর দিকে দেখি একবার। হঠাৎ করে বিশ্ব নবী বললেন বিবি গো, ওগো আমার অর্ধাঙ্গিনী, ওগো আমার চিরসঙ্গিনী, একবার বলো বিবি তুমি আসমানের দিকে ঘুরে ঘুরে দেখছো কেন? বলেন নবী গো, আল্লাহর হাবিব গো, ওগো সিরাজ মনির, ওগো রহমাতাল লিল আলামিন, আমি আসমানের দিকে একটা জিনিস দেখছি। আসমানে যে নাজমা আছে অর্থাৎ তারকা আছে, এই তারকা রব্বুল আলামিনের পয়গম্বর, এই তারকা মক্কা মুকাররমাতেও দেখা যায়, মদিনা মুনাওয়ারাতেও দেখা যায়। আমার বিশ্ব নবী বললেন এই তারকা মুর্শিদাবাদও দেখতে পাবে, বীরভূমও দেখতে পাবে, অর্থাৎ দুনিয়া যত দূরে যায় আসমান তত দূরে যায়। সুতরাং তারকা প্রতিটি জায়গায় উঠেবে থাকে। ওগো আমার বিবি কি বলছো? বলে হুজুর গো, আসমানে যত তারকা অত নেকি কি আপনার কোন প্রেমিকের আছে? বিশ্ব নবী বললে বিবি আছে, উক্তুল তুমি লিখো। বলে কার হুজুর? বলে গো আমার বিবি বার্তাঙ্গিনী চিরসঙ্গিনী উম্মুল মুমিনিন, ওগো আয়েশা, আসমানে যত তারকা অত নেকি যদি আছে তোমার উমারে ফারুকের আছে। জোরে বলো।
হযরতে আয়েশা সিদ্দিকার মনটা আলাদা হয়ে গেল। তাহলে আমার আব্বা প্রথম খলিফা আবু বকর সিদ্দিক, আমার আব্বার নেকি কোথায় গেল? নবী বললেন, বিবি তোমার অন্তরে অন্য কিছু বিরাজ করছে। বলে না হুজুর। বলে বিবি গো, তুমি আমার উপরটা দর্শন করো, আমি রাহমাতাল লিল আলামিন। তোমার উপরটা যেমন দেখছি ভিতরে তেমন দেখছি, কারণ তুমি জানো আমি নূরের নবী। এই জন্যই তো নবী আমি বলেছি ইন্নী আরা মালা তারাও না ওয়াসমাউ মালা তাসমাউন। নবী আমি বলেছি আমি যা দেখি তা তোমরা কেউ দেখো না, এবং আমি যা শুনি তা তোমরা কেউ শোনো না। জননী রাগো বিশ্ব নবীর বিবি বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। ভিতরে ওইটাই আলোচনা। বলেন নবী বললেন, বিবি তুমি আমার আবু বকরের নেকি জানতে চাইছো, তুমি তোমার আব্বার নেকি জানতে চাইছো? বলে সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। নবী গো অন্তর্যামী নবী সত্য বলে দিয়েছেন। আমার বিশ্ব নবী বললেন, বিবি জেনে রাখো উমারে ফারুকের জিন্দেগির যত নেকি আছে এক পাল্লায় রেখে দাও, অর্থাৎ আসমানে যত তারা অত নেকি উমারে ফারুকের এক পাল্লায় রাখো, আর আমার আবু বকর সিদ্দিকের একটা নেকি কেউ অপর পাল্লায় রাখো। উমারে ফারুকের জিন্দেগির নেকি আবু বকরের একটা নেকির সমতুল্য। হ্যালো হ্যালো হ্যালো, মায়েদেরকে আগে বলেছি কোরআন শরীফ কিনবেন না, ঈদগাহের জন্য কোরআন শরীফ কেনার কোনো প্রয়োজন নাই। দয়া করে কেউ কোরআন শরীফ কিনবেন না, টাকাটা পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি জননী, আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বললেন আমার আবু বকরের একটা নেকি উমারের জিন্দেগির নেকি সমান সমান। বলে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিকের একটা নেকি কোন দিনের নেকি, কোন রাতের নেকি? বলে হুজুর গো একটু বলে দিলে হতো। আমার বিশ্ব নবী বললেন, বিবি গো আমার আবু বকরের হিজরাতের রাতের একটা নেকি উমারের জিন্দেগির নেকির সমান। জোরে বলুন। মুসলমানেরা, আমি আপনাদেরকে জানাতে চাই বিশ্ব নবীর জন্য নিজের জান মাল ধন দৌলত ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ এমনকি আবু বকর সিদ্দিকের নিজের জানকে বিলীন করে দিয়েছিলেন। এই জন্য বিশ্ব নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পাশে আরাম করছে জননী। আমার নবীর পবিত্র জবা মোতাবেক সাহাবায়ে কেরামেরা বললেন, আমি আপনাদেরকে জানাই। সাহাবায়ে কেরামেরা বলতে চাইলেন, আল্লাহর নবী আকা মুস্তাফা রওজা শরীফের সামনে হযরতে আবু বকরের লাশ মোবারকটাকে সুন্দর করে গোসল দিয়া সুন্দর করে কাফন পরিধান করিয়ে দিয়েছি, খাটলিতে চাপিয়ে দিয়েছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটাকে বিশ্ব নবী রওজা শরীফের সামনে রেখে দিয়ে বললাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা উম্মি ইয়া আবি। নবী গো আপনার গোলামের লাশ, আপনার আপনার মুহাম্মদের সাহাবীর লাশ ইয়া রাসূলুল্লাহ সম্পর্কে আপনার শ্বশুর হন আবু বকরের লাশ মুবারককে যেখানে রাখতে বলেছিলেন সেইখানে রেখে দিয়েছি। আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের রওজা শরীফের দরজা খুলে গেল, আর নবী আমার বললেন, আমার বন্ধুকে বন্ধুর ডান পাশে দফন করে দাও। জোরে বলো। আমার হায়াতুন নবী জিন্দা নবী। ও মুসলমানেরা, জিন্দা নবী রাহমাতাল লিল আলামিন বললেন তাকে ডান দিকে আরাম করতে দাও। অর্থাৎ আবু বকরের নাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনার জন্য বলেছিলেন বন্ধুকে বন্ধুর বাম পাশে আরাম করিয়ে দাও। জননীরা গো, আমি আপনাদেরকে বলতে চাই, এত মোহাব্বত করলেন নবীকে, যার জন্য নবীর পাশে আশ্রয় পেলেন। আজকে জালসা সাজিয়েছেন আপনারা, সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ওরে আমার উম্মাত উম্মাতি, ওগো মহিলা পুরুষ তোমরাও শোনো, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলামের মহব্বতে
আল্লাহ রাস্তায় ঈদগাহতে যদি কোনো ব্যক্তি 5,000 10,000 করে দান করে যায়, বাপজিরা জেনে রাখবেন টাকা আজ আছে কাল থাকবে না। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন এটা আপনার ইমতিহান নেওয়ার জন্য। আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছেন এটা আপনার পরীক্ষা নেওয়ার জন্য। কারণ একটাই জেনে রাখবেন টাকা আজ আছে কাল থাকবে না, আপনি আজ আছেন কাল থাকবেন না, কিন্তু সুবহানাল্লাহ শুধু আপনার ইমতিহান ইমতিহান ইমতিহান। আল্লাহ পাক বলেন আমার বান্দাকে টাকা দিয়ে পরীক্ষা করব, আমার বান্দিকে টাকা দিয়ে পরীক্ষা করব, আর দেখবো দেখি টাকা দিয়েছে আমার রাস্তায় কত খরচ করে, আমার রাস্তায় কত দান করে আমি দেখব। মুসলমানের আগু আমি আপনাদেরকে জানাতে চাই, ও জননী আজ কিছু লোক আছে জালসা শুনতে গিয়ে ঈদগাহতে 5,000 টাকা দান করে আসবো, বড় ঈদগাহ জায়গা ক্রয় করেছি আমরা, বড় ভাইরাঙ্কে টাকা দিতে হয়েছে, বড় ঋণ হয়ে আছে। না না না, এটা ব্যক্তিগত ঋণ নয়, ব্যক্তিগত ধার নয়, সরকারি ধার। দিন ইসলাম মেরু মহাব্বতে সুবহানাল্লাহ যেটা পারবো দিব, আর দেওয়ার কারণে আমাদের ঈদগাহ কমপ্লিট হয়ে যাবে। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। সারা জগতে শাহাদাতে, আর সারা জগতে শাহাদাতে ইমামের নাই তুলনা। জোরে বলুন, একটু মোহাম্মদে বলুন। ছোট্ট সুগরা কেন্দে বলে কোথায় যাবে আমায় ফেলে, ও গো ডাকবো করে আব্বা বলে, ও গো ডাকবো করে আব্বা বলে আমায় ফেলে যেও না। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। সারা জগতে শাহাদাতে, আবার সারা জগতে শাহাদাতে ইমামের নাই তুলনা। সুবহানাল্লাহ তো বলবে না, কোনো নামে বলতে হবে জি। হাই হাই মুসলমান, মাঝে 2-3টি ছন্দ বাদ দিয়ে শেষ ছন্দটা পড়বো, একবার জোরে বলেন ইয়া হুসাইন, আর জোরে বলেন ইয়া হুসাইন, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া হুসাইন কারবালাতে শহীদ হলেন দিনের তরে, গিয়া হুসাইন কারবালাতে শহীদ হলেন দিনের তরে। ও কোরআনেতে লেখা আছে, যেগুলো পড়ছি খালি ধ্যান দিয়ে, ও কোরআনেতে লেখা আছে শহীদেরা মরে না। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। সারা জগৎ শাহাদাতে ইমামের নাই তুলনা। ইমাম হোসেন হলেন রওয়ানা, ছেড়ে নবীজির সোনার মদিনা। আমার ইমামে হোসাইন
রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমানেরা গো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ ছেড়ে চলে যাচ্ছেন। ওনার বেটি নামদার হযরতে সুগরা অসুস্থ, জ্বর হয়েছে, কপালে পানির পট্টি দিয়ে চলে যাবেন। আব্বা আপনি চলে যাবেন, কার কাছে রেখে যাবেন? বলে আমার নানি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে রেখে যাব। জননী রাগো কথা বলতে বলতে বলল, আব্বা আমাকে কেন নিয়ে যাবেন না? আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ও জননী রাগো। বেটি বলল, আব্বা আপনি আমাকে নিয়ে যাবেন না। বলে না বেটি, কেন গো? বলে বেটি আমার, আমি তোমাকে নিয়ে যাব তো আমি দিনের কাজ করে বেড়াবো না, তোমাকে নিয়ে ডাক্তারের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো। হায়রে হুসাইন, দিনকে মোহাব্বত করনে ওয়ালা। ও বাপজিরা, ভাইরা, মা বোনেরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেটি আব্বা যদি আপনি না নিয়ে যাবেন তো সুস্থ করে গেলে হতো না। না বেটি, কেন গো? বললে বেটি আমার, তোমাকে যদি সুস্থ করার জন্য আমি আবার কয়েকদিন দেরি করি তো দিনের কাজ কম হবে। ও বেটি চিন্তা করিও না, তোমার আব্বা যেমন যেমন দিনের কাজ করবে তেমন তেমন আল্লাহ তোমাকে সুস্থ করবে। বললে আব্বা একটা কথা বলছিলাম। কি কথা বেটি? বলে আব্বা আপনি আমাকে কত ভালোবাসেন, জোরে বলুন। একটা বেটি হয়ে আব্বাকে বললো, আব্বা আপনি আমাকে কত ভালোবাসেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটি আমি তোমাকে খুব বেশি ভালোবাসি। বলে আব্বা এত ভালোবাসেন তবুও কেন রেখে যাচ্ছেন? আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে কোলে নিলেন, বুকে নিলেন, চুমা দিলেন মেয়েকে, আর বলতেছেন, বেটি গো তোমাকে আমি খুব বেশি ভালোবাসি রে মা, তবে মনে রাখো অত ভালোবাসতে এখনো পারিনি যত ভালো আমি আমার নানার উম্মতকে বেসেছি। ও বেটি আমি তোমাকে অত ভালোবাসতে এখনো পারিনি যত ভালো আমি আমার নানার দিন ইসলামকে বেসেছি, অর্থাৎ ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলামকে যত ভালোবেসেছি তত ভালো আমি বেটি তোমাকে বাঁচতে পারিনি, আমি বিবিকে বাঁচতে পারিনি, আমি কাউকে ভালোবাসতে পারিনি গো, কারণ আমি যে দিন ইসলামকে ভালোবাসি। বেটি জেনে রাখো, তুমি সবুর করবে রে মা। ও জননী বেটিকে রেখে চলে গেলেন মদিনা শরীফে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ওগো জগতের মুসলমানেরা, দিনের জন্য 6 মাসের বাচ্চা আলী আসগরকে দিয়ে দিয়েছি। আজকে ডারাকাঠির মুমিন মোসেন ওই না টিকিট কাটো নবীর দারে রেখে দাও গো ও অন্তরের ভিতরে, নইলে টিকিট চোরা আসছে ভাই রে, নইলে টিকিট চোরা আসছে ভাই রে, নাম তার ইবলিস শয়তান জিবিল্লাহ পারলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলেন লা ইলাহা হক লা ইলাহা। ওই না হাসান হোসাইন এই দুই ভাই টিকিট মাস্টার, হযরত আলী গাড়ির ড্রাইভার, জোরে বলুন।
ওয়ানা হাসান হোসাইন টিকিট মাস্টার হযরত আলী গাড়ির ড্রাইভার আবা মা ফাতেমা গাড়ির মালিক মা ফাতেমা গাড়ির মালিক কোম্পানি হন রাসূলুল্লাহ পরলা ইলাহা ইল্লাল্লাহ কালা ইলাহা ইল্লাল্লাহ ওয়ানা জিবরাইল হার খবরের তার আসল গাড়ির মালিক ওই যে গাফফার ওয়ানা জিবরাইল হার খবরের তার আসল গাড়ির মালিক ওই যে গাফফার ও ভাইরে মেলাইনে আসছে গাড়ি মেলাইনে আসছে গাড়ি গাড়ির নাম নূর মুহাম্মদ সাল্লাল্লাহু পরলা ইলাহা ইল্লাল্লাহ কালা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল